জাহাঙ্গীর দরবারে যাইছে তোমার ভাগ্য, শত জন্মের ভাগ্য। কারণ এর সব ফাইলে ছিল রাস করে দেওয়া। সারা জীবন বাবা বাবা ডাকবো, পাবো না কিচ্ছুই, বাপ দেখে কোনো লাভ নেই। আসো বসো, 4 মাস ধ্যান সাধনা করো, কামেল হবে না, কিন্তু ধোঁয়া দেখলেও তো আগুনের সন্ধান পাওয়া যায়। তোমার এইটুকু বিশ্বাস হবে যে না, কামালিয়ার বই একটা জিনিস আছে। যদি না পাও এইটুকু, এই সামান্যতম নিদর্শনটুক যদি না পাও, তাই আমার ভালো অন্য কিছু। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। একটু সাধনা করো, একটু ধ্যান সাধনা করো নীরবে। মহানবী বলতেছেন, যখন আদম মাটি ও পানিতে ভাসমান, তখনও আমি নবী। আদমের অস্তিত্ব নাই, তখনও আমি নবী। আমরা যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদমের আগে নবী, তা আপনি হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনার তো ধ্যানের প্রয়োজন নাই। ঠিক করছেন। উনি শিক্ষক, তার অনুসারীদেরকে, তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সত্য পাইতে চাও, এইভাবে ধ্যান সাধনা করে পাইতে হবে। ওয়ালা তাযিরু ওয়াজিরাতু বিজরা উখরা ওয়া ইন তাদু মাশকালাতু ইলা হিমলিহা। আমি একজনের বোঝা একজনের ঘাড়ে দেই না। আমি বাপের পাপ পূর্ণ ছেলেকে দেই না, ছেলের পাপ পূর্ণ বাপেকে দেই না। যার যার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকে দেব। আচ্ছা, তাহলে আদম আর হাওয়া জান্নাতে গন্ধম খাইল। বলছেন গন্ধম খাইলে দুনিয়ার সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেবো, ভালো বলছেন, পাঠিয়ে দেব। কিন্তু আমরা তো জান্নাতে গন্ধম খাই নাই। খাইছি বাবা? আমরা যদি বলেন যে আদম হাওয়ার দরুন আসছি, আপনি না বলছেন যার যার পাপ পুণ্য তার তার হাতে তুলে দেবেন। তা আদম হাওয়ার গুণা আমরা কেন লড়ব? According to the law of Quran, you have to যে প্রত্যেকের ন্যায় অন্যায়টা তার কাছ থেকে নেব। কি উত্তর দেবে? কি উত্তর? যার যার পাপ পুণ্যের হিসাব তার কাছ থেকে নেয়। আমরা গরু পশু কোনোদিন কয়নি আল্লাহ আছে। মানুষে আবিষ্কার করলো যে আল্লাহ আছে। Man invented that there is a God. তারা কেন করেনি? তারা ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে সব তাওহীদে বাস করে। ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি। শুধু মানুষ আর জিন তাওহীদে বাস করে না, তাদেরকে সীমিত এই স্বাধীন ইচ্ছা শক্তি আল্লাহ ইচ্ছা করে দান করছে। তুমি এই দুনিয়াতে ভালোও করতে পারো, মন্দও করতে পারো। এই পার্সোনাল aggrandizement or emancipation or liberty has been given by the Lord to us. আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছে। আমরা ভালোও করতে পারি, মন্দও করতে পারি। এটা শুধু মানুষ আর জিনকেই দিয়েছে। তাই বলতেছে, মানুষ আর জিনকে কি আমি ইবাদত করার জন্য পাঠাই নাই? তার মানে ইবাদত নাও করতে পারে। আর সবাই বলা বলতেছে ইউসাব্বিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে সব ইবাদতে আছে। আর মানুষ আর জিনের প্রশ্নে বলতেছে, তাকে কি ইবাদতের জন্য পাঠাই নাই?
তার মানে তারা আইন ভঙ্গ করতে পারে। এই স্বাধীন সীমিত ইচ্ছা শক্তিটা মানুষ আর আমাকে জিতিয়ে দিচ্ছে। তাই এই দুনিয়ার জীবনটাই একটা পরীক্ষার জীবন। এই জীবন্ত দেহটাই আমার নফসের জীবন্ত কবর, মাটির গর্তটাও কবর। ওই জন্য লাশ ডিকম্পোজের দুর্গন্ধ যাতে না বাইরে, ব্যাকটেরিয়া বা কিছু না হয় তার জন্য ঢাইকা রাখে। ওখানে তো আমি নাই, এই দেহটা তার আমি না। সুতরাং এই আর পায়েটাকে অসহ্য লাগে। আমি কাশ্মীরে খাসাগিরি কাওয়াসের মাথারের সামনে উত্তর পূর্ব দিকে একজন ব্রহ্মচারী কাঁদতেছিল, রাজপুত, ঢল টকটকে, কি সুন্দর দেখতে। He was weeping like a child, শিশুর মতো কাঁদতেছিল। আমার মায়া হইল। সে যে এত কিছু জানে আমি জানতাম না। তোমার বাবার মতো 5টা টাকা পকেটে বলে রাখা পারে, এইরকম জ্ঞান। নাম হইল নন্দলাল বালাকচান্দি ব্রহ্মচারী। জীবনে বিয়ে শাদী করে না। তো কথার কথায় আমি তাকে বললাম যে তোরা তো হিন্দু, তোরা তো মূর্তি পূজা করো। ঠিক করছ, একটুও ভুল কষ্টাই আমরা মূর্তি পূজা করি। আমি একটু খুশি হলাম মনে মনে, মাইতে দিব তো জানি না বা আমার হোগাটা ফুলে গেল, গায়ে হায় ছিটাই গেল। তোরা তো মূর্তি পূজা কর, যতই ব্রহ্মচারী আচার যাই করো আর যতই খাজা হেরে কান্দ, কিন্তু মূলে তো তোরা মূর্তি পূজা কর। ঠিক করিনি বা ঠিক করছ? আমার চাইলে তোরা আমরা মূর্তি পূজা করি না, কর না তোরা মূর্তি পূজা করো না। তোরা কি পূজা করো কর না? আমরা আল্লাহর পূজা করি, কর না তোরা দেওয়াল পূজা করো। তখন কাবা একটা দেওয়াল দিয়া করো। কি জুতাটা পারলো মানে তোরা সুন্দর গুলো চাবার কর, লাব্বাইক লাব্বা ইন্নাল হামদা, কত কি পড়তে থাকো তার ঘুরতে থাকো। হ্যাঁ, আমরাও দেখতে লাগলো একটি সুন্দর মূর্তির পূজা করি, কিন্তু আমরা কিন্তু মূর্তি পূজা করি না। মূর্তির ভিতর যে ব্রহ্ম আছে তার পূজা করি। তোরাও দেওয়াল পূজা করো না, দেওয়ালের ভিতরে যে আল্লাহ আছে সেই আল্লাহর পূজা তোরা করো। ব্যবহার ঠিক করছো। এত না শিক্ষাওকে আমারে কয়, আমার যে কয় যে মূর্তি পূজা করে, তোমরা দেওয়াল পূজা করো। কাবা একটা দেওয়াল দিয়া করো না, মাইরও খাইলে আমি তো তবু মাথায় খেলবো না, সব কথায় উঠতে খেলবো। ওইরকম মাথা লয়ে এত জন্মাও নাই, মনে দুঃখ পাইও না, সত্য কথা কইলাম। এই যে একটু আগে কইলাম যে হেরে যাইছো এটা ভাগ্য, জাহাঙ্গীর দরবারে যাইছো এটা তোমার ভাগ্য, শত জন্মের ভাগ্য। কারণ এর সব ফাইনা চিনা রাস করে দেওয়া হয়। সারা জীবন বাবা বাবা ডাকবো, পাবো না কিচ্ছু, এই বাপ দেখে কোনো লাভ নেই। আসো বসো, 4 মাস ধ্যান সাধনা করো, কামেল হবে না, কিন্তু ধোঁয়া দেখলেও তো আগুনের সন্ধান পাওয়া যায়।
তোমার এইটুকু বিশ্বাস হবে যে না কামালিয়াত বলে একটা জিনিস আছে। যদি না পাও এইটুকু, এই সামান্যতম নিদর্শনটুক যদি না পাও, তাহলে আমার ভালো অন্য কিছু। আমি সত্য চাই, সাইনবোর্ড চাই না। একটু সাধনা করো, একটু ধ্যান সাধনা করো নীরবে। মহানবী বলতেছেন, যখন আদম মাটি ও পানিতে ভাসমান, তখনও আমি নবী। আদমের অস্তিত্ব নাই, তখনও আমি নবী। তা আমরা যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আদমের আগে নবী, তা আপনি হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনার তো ধ্যানের প্রয়োজন নাই। ঠিক করেছেন। উনি শিক্ষক, তার অনুসারীদেরকে, তার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সত্য পাইতে চাও, এইভাবে ধ্যান সাধনা করে পাইতে হবে। বাংলাদেশ পাহাড়ি এলাকা না, নির্জন জায়গা চাই। নির্জন জায়গা পামুকই পাইছি, তিস্তামুখ ঘাটের এখানে পাইছি 1.5 বিঘা হয় না। রংপুরের গোবিন্দগঞ্জে মুস্তাউদ্দিন হাবিলদার 1 বিঘা হয় না। জয়পুর হাটে ছাড়াটা নাম ওই যে বিপদের বাড়ি পরে জয়পুর হাটে, জয়পুর হাট কি কি ঠান্ডাটা, ওই যে মামুন্ডা দিবার চাইছিল, কালাই মামুনে দিবার চাইছিল 1.5 বিঘা। আমি কইব না, মিনিমাম 10 বিঘা লাগবে, এত হয় না। পাইতে 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 কই পাই, নীরব আমার জায়গা হইলইব না, নীরব চাই। শেষে ঘুরতে 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 নরসিংদী জেলার শিবপুর থানা জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রাম পাইল। বাবা, এই নৌকাঘাটা গ্রামে এই একটা স্কুল খুলল। ইটা বালু সিমেন্ট দিয়া 12টা ঘর বানাইলাম, মেহমান খানা বানাইলাম, আমার ঘর বানাইলাম, 3 সেট বিল্ডিং করলাম, ল্যাব, তোষক, বালিশ, ইলেকট্রিসিটি, ফ্যান প্রত্যেক ঘরে ঘরে দিলাম। খালি যাইবা সাধনাটা কইরাইবা। আর 4 মাসে যে 5-6 হাজার টাকা তোমার, মাছ মাংস ডিম নাই, সুতরাং খাইতে নিরামিষ, বেশি পয়সা লাগে না। একটু সাধনা করো। এই সাধনাটা কি এর লেগে? তোমার আধ্যাত্মিক উন্নতির জন্য। এটা মাল পানির উন্নতি না, তাইলে সাধনা কইল না। এটা এই সাধনা কইরা তুমি মুসা বিন শামসের ওই সেকেন্ড ধনীটার নাম নাকি বাংলাদেশের বেক্সিমকো, বেক্সিমকোর সেকেন্ড ধনী, থার্ডটার নাম যিনি কি করল, ওই আকবর সোবান বসুন্ধরা। ফার্স্ট ধনী হলো মুসা বিন শামসের, সেকেন্ড ধনী হলো বেক্সিমকো, আর থার্ড করলো ওই যে টেলিভিশনেই করল। এতটা মুসা বিন শামসের অনেক বেশি, অনেক বেশি। 1,80,000 কোটি টাকার এই টাকা পাইবার সাধনা। সূচের চিত্র দিয়ে একটা ঢুকে যাইতে যতটুকু অসম্ভব, তার চেয়ে অনেক বেশি অসম্ভব একজন ধনী লোকের বেহেশতে প্রবেশ করা।
ধনদাসের জানাজা পড়া হারাম। কিমিয়ায় শাহাদাত দ্বিতীয় খণ্ড, ইমাম গাজ্জালি। আমার বইতে আছে, ঠাস ঠাস দেখে হারাইছি। আমার মহানবী বলতেছেন, কাদাল ফাকরু আইয়া কুমরা কুফরা, দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে লয়ে যায়। তাহলে গরিব না করছে, আবার বিরাট মুসাফিন শামসের না করছে। পৃথিবীর যতগুলি ধনী আছে, বিল গেটস, ওয়ারেন বাফেট, আপনার জুগারবার্গ, আরো কে কতটি আছে, এই 26টা ধনী লোক বলে সারা দুনিয়ার গরিবের হক অর্ধেক লয়ে যাচ্ছে। মালপানি কি জিনিস বলে গেলে শেষ, ওইটা তো কামাই বেলে গেল। তাইলে বড় বড় ধনী লোকের ছবি রাখতাম, শেরে বাংলা, সরোয়ার্দী, তারপরে আমগো মৌলানা ভাসানী, বঙ্গবন্ধু, এই ছবিগুলি আমার দরবারে রাখতাম। আমার দরবারে 4 জনের ছবি আছে, 2 জনের সরাসরি একটা সুতাও নাই। করিম মস্তানের সুতা নাই, গনিশা বাবার সুতা নাই, সলমান সাহেবের হাতে একটা লাঠি আর লেংটি, আর বাবা বাহাশা রাহাত আলীর পীর, গনিশার দাদা পীর, এই বাবু বাজারের বাহাশা একটা পড়া কম্বল উড়ায়, নবাব সাহ সলিমুল্লাহ ঘোড়ার গাড়িতে থাইবা, গাড়ি থামায়া বাহাশার পায়ে ধরে সালাম করতো। तो नवाब सलीमुल्लाह को तो देख चुके हैं, अभी नवाब का नवाब बाबा बहासा को देखो कैसा ठाक है। तो बोलो नवाब, काबा तो देख चुके हैं, अभी काबे का काबा को देखो। काबा तो देखो, काबा देखी नहीं लो, देखो। Boy, একটু সাধনা করো না, শয়তানে কত রকমই করবো চাইবো না, একটু করে কিছু না পাওয়া আমার মধ্যে এটা যে কোটিপতি হয়ে তবলার ঘুরেই বা সাধনা না, এটা নিজের মধ্যে নিজের পরিচয় থাকা সাধনা। আমির বাবা কইছিল আমি সাধনা করব, অনেক আগে কইছিল, আমি কইনি না, বাপ মারা গেছে, মা এখন ঠিক না। মনে হচ্ছে আমির কথা কইলাম, আমি কইছিল যে কইলাম, একটু মাইন্ড করো না, শরীর বাড়ো না, কুকুর বাসা তো না, বাস কঠিন। একটা ইয়ে করবো, 40 দিনের মুর্শেদ পোড়া কামা করবো। ইয়ে বাবা সিদ্দিকে, সিদ্দিক কইছ না বাবা? হ্যাঁ মুর্শেদ, আমার বাড়ি থাকবো, ওইটা কাপড় চুপড় যেটা ইচ্ছা করে। তুমি কিন্তু মুর্শেদ ছিল একটা দেওয়া নাই, একটা দেওয়া উচিত। মুর্শেদ পোড়া কামা অনেকে বুঝি, আর বুঝবো কেমনি, সাধনা দেয় তো না। खाली खजा का शान क्या है, देखो देखो अनस सागर का पानी लोटे में ले आया, क्या शान है। तंजीर बोला
बुझली सुरेश्वरीचा क्या छान है बुबा को कथा बोलाया है हाय हाय नाचू नाचू भंडारी का क्या छान है बद्दा पी के भाग मार दिया देखिए देखिए गीला করে তুই চিন না তোর রহস্য তুই যা আমরা জানি অন্যের জানবার কি বল সবাই জানলে তো পরীক্ষায় থাকে না আল্লাহ সব যদি জানে তো পরীক্ষায় তো থাকে না আর পরীক্ষা না থাকলে আবু জাহেলও থাকে না মোহাম্মদও থাকে না আমার একজনে কয় দেখেন হিন্দুগুলো কত খারাপ আছে আমি কিরম কৃষ্ণ মামানির লোকে প্রেম করছে আমি মিয়া কত বছর আগে জানো ৫,৫০০ বছর আগে কহ আমার মোহাম্মদ আর যীশু খ্রিস্ট এর মাঝখানে আপনার ভাই বোন বিয়ে হইত ২০১৯ সাল আর মোহাম্মদেরও এই যে হিস্ট্রি ৫৭০ খ্রিস্টাব্দে ৮ই জুন মিথুন রাশি আমেরিকান জাতিকে মিথুন রাশি মোহাম্মদ আর যীশু খ্রিস্টের মাঝখানে আপনার ভাই বোন বিয়ে হইত তা আপনার ভাই বোন এদিনটা বিয়ে হইত আর ৫,৫০০ বছর আগে মামানির লোকে প্রেম করছে তুচ্ছ ব্যাপার ঘাটে কয়ে হইলে এই যুগে কান দেয় না কই রাখে এই টেলিভিশনের যুগে এই ছক্কা পাঞ্জার যুগে আরাম কহা ঠিক হবে তো কেউ কিছু করব তো মাসুদ আছে আর কেউ আছে কে রশিদ ভাই হ্যাঁ রশিদ ভাই এদিকে হ্যাঁ